এখানে এসে অবধি লক্ষ্য করেছি জয়ন্ত সচরাচর যা বলে তার থেকে একটু কম কথা বলছে। হয়তো অনেক পুরনো স্মৃতি তার মনে ফিরে এসেছে। ছেলেবেলার কোনো জায়গায় অনেকদিন পরে ফিরে এলে মনটা উদাস হয়ে যাওয়া আশ্চর্য নয়। আর জয়ন্তর যে সাধারণ লোকের চেয়ে একটু বেশি ভাবুক সেটা তো সকলেই জানে। চায়ের পেয়ালা হাত থেকে নামিয়ে রেখে জয়ন্ত বলল, জানিস শঙ্কর, ব্যাপারটা ভারী অদ্ভুত। প্রথমবার যখন এখানে আসি তখন মনে আছে এই চেয়ারগুলিতে আমি পা তুলে বাবু হয়ে বসতাম, মনে হতো একটা সিংহাসনে বসে আছি। এখন দেখছি চেয়ারগুলো আয়তনও বড় না, দেখতেও অতি সাধারণ। সামনের যে ড্রয়িং রুম সেটাই দ্বিগুণ বড় বলে মনে হতো। যদি এখানে ফিরে না আসতাম তাহলে ছেলেবেলার ধারণাটাই কিন্তু টিকে যেত। আমি বললাম, এটাই তো স্বাভাবিক। ছোটবেলায় আমরা থাকি ছোট, সেই অনুপাতে আশপাশের জিনিসগুলোকে বড় মনে হয়। আমরা এখন বয়সের সঙ্গে বাড়ছি, কিন্তু জিনিসগুলো তো আর বাড়ে না। চা খাওয়া শেষ করে বাগানে ঘুরতে ঘুরতে জয়ন্ত হঠাৎ হাঁটা থামিয়ে দিয়ে বলল, দেবদারু। কথাটা শুনে আমি একটু অবাক হয়ে তার দিকে চাইলাম। জয়ন্ত আবার বলল, একটা দেবদারু গাছ ওই ওই দিকটাই থাকার কথা। এই বলে সে দ্রুত বেগে গাছপালার মধ্যে দিয়ে কম্পাউন্ডের কোণের দিকে এগিয়ে গেল। হঠাৎ একটা দেবদারু গাছের কথা জয়ন্ত মনে রাখলো কেন? কয়েক সেকেন্ড পরেই জয়ন্ত উল্লসিত কণ্ঠস্বর পেলাম, আছে, ইটস হিয়ার, ঠিক যেখানে ছিল সেখানেই। আমি এগিয়ে গিয়ে বললাম, গাছ যদি থেকে থাকে তো সে যেখানে ছিল সেখানেই থাকবে, গাছ তো আর হেঁটে চলে বেড়ায় না। জয়ন্ত একটু বিরক্ত হয়ে মাথা নেড়ে বলল, সেখানেই আছে মানে এই নয় যে আমি ভেবেছিলাম এই 30 বছর আগে গাছটা জায়গা পরিবর্তন করেছে। সেখানে মানে আমি যেখানে গাছটা ছিল বলে অনুমান করেছিলাম সেখানেই। কিন্তু একটা গাছের কথা হঠাৎ মনে পড়লো কেন তোর? জয়ন্ত ভ্রুকুঞ্চিত করে কিছুক্ষণ একদৃষ্টে গাছের গুড়ির দিকে চেয়ে ধীরে মাথা নেড়ে বলল, সেটা এখন আর কিছুতেই মনে পড়ছে না। কি একটা কারণে জানি গাছটার কাছে এসেছিলাম, আহ, কি একটা করেছিলাম। আহ, একটা সাহেব। সাহেব? না, আর কিছু মনে পড়ছে না। মেমোরি ব্যাপারটা সত্যি ভারী অদ্ভুত। এখানে বাবুর্চির রান্নার হাত ভালো। রাত্রে ডাইনিং রুমে ওভাল শেপের টেবিলটায় বসে খেতে খেতে জয়ন্ত বলল, তখন যে বাবুর্চিটা ছিল তার নাম ছিল ডিলওয়ার। তার বাগালে একটা কাটা দাগ ছিল, ছুরির দাগ। ও, তার চোখ দুটো সবসময় জবা ফুলের মতো লাল হয়ে থাকতো, কিন্তু রান্না করতো খাসা। খাবার পরে ড্রয়িং রুমের সোফাতে বসে জয়ন্তর ক্রমে আরো পুরনো কথা মনে পড়তে লাগলো। তার বাবা কোন সোফায় বসে চুরুট খেতেন, মা কোথায় বসে উল বুনতেন, টেবিলের ওপর কি কি ম্যাগাজিন পড়ে থাকতো, সবই তার মনে পড়ল। আর এভাবেই শেষে তার পুতুলের কথাটাও মনে পড়ে গেল। পুতুল বলতে মেয়েদের ডল পুতুল নয়। জয়ন্তর এক মামা সুইজারল্যান্ড থেকে এনে দিয়েছিলেন 10-12 ইঞ্চি লম্বা সুইস দেশীয় পোশাক পরা এক বুড়োর মূর্তি।